আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আমার প্রিয় ভাইয়ারা আপুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অসীম রহমতে আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম নতুন একটি ভিডিও। আজকে ভিডিওটা শুরু করলাম সকালবেলা। তো আগের দিন কিরা মানে গরুর পায়া কিনে আনছিল, ঠ্যাং 4 খান। তো ফ্রিজে রাখছিলাম, ওই সময় সাফ করার সময় পাই নাই। তো এখন ফ্রিজ থেকে বাইর করে এখন ঠান্ডাটা ছাড়াবো। তো আমার আব্বা কতদিন ধরে বলতেছে যে ঠ্যাং খাবে, যার কারণে আজকে এই 4 খান ঠ্যাং কিনে আনছিল। আর এক খান ঠ্যাংয়ের দাম পড়ছিল 600 টাকা, তা 4 খান কিনেছে 2400 টাকায়। তো এদিকে গরম পানি দিয়ে এখন এর ভিতরে অর্ধেক অর্ধেক দিয়ে তারপরে সেদ্ধ করতেছি, পরে চাকু দিয়ে তারপরে করতেছি, সাফ করতেছি। তো আমি আগে কোনো সময় গরুর পায়ে সাফ করিনি, জাস্ট এই ফার্স্ট আমি পরিষ্কার করতেছি। ছাগলের ঠ্যাং, ভুঁড়ি এইগুলো সাফ করছি, কখনো গরুর ঠ্যাং আমি সাফ করিনি। তো যেহেতু এটা একটু ফ্রিজে আসছিলো, ঠান্ডাটা ভাবটা ভালো করে যায় না, যার কারণে একটু কষ্ট হয়েছে সাফ করতে। তারপরও হাতে বাতে হয়ে গেছে 4 খান ঠ্যাং, 3জনে সাফ করতেছিলাম। তো ভিডিওটির সাথে থাকেন আর দেখতে থাকেন কিভাবে গরুর ঠ্যাংগুলো সাফ করে নিলাম। তো এখন এই যে খুরা দার মাধ্যমে টাকাইয়ে তারপরে ছাড়াচ্ছে, তারপরও ছাড়তেছে না, পরে ছুরির মাধ্যম থেকে ছুরির ভিতরে ঢুকাই দিয়ে আগলা করে তারপরে এটারে ছাড়াচ্ছে এখন। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই এটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন প্লিজ। পাশে বেল আইকন ক্লিক করবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছে যায়। তো এদিকে প্রায় সাফ করা হয়ে গেছে, এখন একটু সামান্য সামান্য গজি আছে, সেটা আবার ব্লেডের মাধ্যমে পরিষ্কার করতেছি। ব্লেড কিনে আনছিলাম, আনার পর ব্লেড দিয়ে একটু ছাঁচতে ভালো হয়, যার কারণে নতুন ব্লেড কিনে এনে তারপর ছাঁচলাম। তো কত সুন্দর ছাঁচা হয়েছে। তো এদিকে আমার আবার ছোট বোনাই তারে দিয়ে এগুলো কুফাচ্ছি, সে আবার এগুলো ভালো কাটতে পারে। তাদের বাড়িতে প্রত্যেক বছর গরু জবাই দেয়, একটা গরু জবাই দেয়, সে আবার এগুলো ভালো কাটতে পারে, যার কারণে তারে দিয়ে কাটাচ্ছি। আর এগুলো তো আমরা কাটতে পারবো না, যার কারণে বেডা মানুষ দিয়ে তারে কাটাচ্ছি। তো দেখতে থাকেন ভিডিওটি। আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই বলবেন। তো আজকে সাফ টাপ করে ধুয়ে দেবো, কালকে রান্না করব, আজকে আর রান্না করবো না, রাত হয়ে গেছে অনেক। গ্যাস কেটে কেটে এখন ফ্রিজে ঢুকাবে। আর আমার কথায় ভুল টুইটো হয়ে থাকে ক্ষমার দৃষ্টিকে দেখবেন। তো এই যে ভাইয়া, এই যে কাটা হয়ে গেছে। তো এখানে প্রায় 9 কেজির মতন হয়ে গেছিলো কাটে পরিষ্কার করার পর। তো